আসসালামু আলাইকুম। ভিডিওতে যে মাছটি দেখছেন কাতল মাছ, এটা আমার 5% একটি পুকুর। এখানে আমি শোল মাছ চাষ করি। মাছটা দিয়ে আসেন, ওইবারে দিয়ে আসেন তোমার এই পুকুরি। যখন চাষে দিয়েছিলাম তখনই এই কাতল মাছ একটা, দুটা গ্লাস কাপ আর অল্প কিছু রুই দিয়েছিলাম। তার ভিতরে এটা মাশাল্লাহ প্রায় 2 কেজি ওজন হয়েছে কাতল, আর গ্লাস কাপগুলো 1.5 কেজি করে। তো বেশ ভালো ফলাফল পাইছি। এদিকে তাকান। হলো এবার যে ব্রুটটাই 5%তে দেওয়া হয়েছিল শোল মাছ চাষের জন্য, যারা বাচ্চা করবে তারা এবার বাচ্চা করে না। বাচ্চা না করার কারণে আমার এই পুকুরটা আবার সেচ দিতে হয়েছে। সেচ দিয়ে এই মাছ ধরতেছি। এটা গ্লাস কাপ ধরতেছে, এটা 1.5 কেজি প্লাস। মাছগুলো চটপট করতেছে, মানে প্রচুর ছটপট করতেছে। যারা শোল মাছ চাষ করতে চান বা তার ভিতরে কিন্তু এরকম বাংলা মাছ দিয়ে সেই মাছগুলো কিন্তু বিগ সাইজের করা সম্ভব, কারণ এইসব মাছগুলো জো প্ল্যাঙ্কটন খেয়ে বড় হয়, শোল মাছ খেয়ে বড় হয়। আল্লাহ দাওয়া আপনি শোল মাছের মাছ দিলে ওই পুকুরে প্রচুর পরিমাণ জো প্ল্যাঙ্কটন তৈরি হয়। সেই জো প্ল্যাঙ্কটন এই মাছগুলা বিগ সাইজের হয়। তো শোল মাছের পুকুরে যেমন বাংলা মাছ চাষ করা যায়, সবকিছুই চাষ দেখা যাবে। একবারে ধরতে পারো কি মা? এটা আমার সামনে মাছ বলো, একটা কাতল জোরে ধরো। দেখেন, প্রথম চেষ্টায় সে ফেল। এটা ধরো, দিয়াতে ধরো। এটা উপরে গেছে। মাছের প্রতি ভালোবাসা, সে পড়ে যাচ্ছে আবার ধরতেছে। তো সবাই যাদের অল্প জায়গা আছে সেখানে এদিক তাকাও মা, করুন, এদিক তাকাও, কিছু বাংলা মাছ চাষ করুন।